আর বেশি উড়ার চেষ্টা করবেন না, এমনকি আরামবাগেও বেশি উড়ার চেষ্টা করবেন না। ভবিষ্যতে ডানাটাকে ছেঁকে এই আরামবাগেই ফেলে রেখে দেবো। সেই সব রাজ্যগুলোতে নিয়মিত কলকারখানা হয়, সেই কলকারখানায় সেখানকার ছেলে মেয়েরা চাকরি পান। সেখানে একজন ধান পোতার শ্রমিক দিনের শেষে 800 টাকা বেতন পান। আর আপনার অনুপ্রেরণায় বাংলায় এই রাজ্যের কর্মচারীদের যেমন ডিএ নেই, অস্থায়ী কর্মচারীরা দেশের মধ্যে সব থেকে কম বেতন পান, সিভিক ভলেন্টিয়ার দিকে দিনের পর দিন শোষণ করেন, আর গোটা রাজ্যটাকে ঘুষের স্বর্গরাজ্যে পরিণত করেন। যে অনুপ্রেরণা বিগত 13 বছর ধরে এই রাজ্যের মানুষ দেখলো, এবার মানুষ জোরহাত করে আর ঠিক করে নিয়েছে যে এই অনুপ্রেরণাকে আর থাকতে দেবে না। মে মাসের 3য় সপ্তাহে এসে পরে মিলিয়ে নেবেন, রাজ্যের মানুষ ঢাকি সহ ঢাক বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছেন। যে কাজটা 7 তারিখে করেছেন সেটা আপনাদের অহংকারের বহিঃপ্রকাশ। এই আরামবাগের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম যে মাননীয় ওই শিশির বাবু ভবিষ্যতে কোনোদিন যদি কোনো সরকারি কর্মচারী শিক্ষকদের দিকে আঙুল তুলে তাকিয়ে বলেছেন কোনো কথা, এই সংগ্রামী যৌথ মঞ্চ এসে পরে আপনাকে কিভাবে বন্দী করতে হয় তার ব্যবস্থা করবে। এই রাস্তাঘাটে বেরোনো আপনার বন্ধ করে দিয়ে যাব। যে কথাগুলোকে বললাম সেই কথাগুলোকে ফাঁকা আওয়াজ ভাববেন না। এইগুলো যে সংগ্রামী যৌথ মঞ্চ যে কোনো ফাঁকা আওয়াজ দেয় না, সেটা আপনাদের দিদিমণি খুব ভালো করে জানেন। উনি বলেছিলেন, উনার আইনজীবীরা, উনার পুলিশ গিয়ে হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিল যে না, নবান্নে কোনো মানুষের বিক্ষোভ করার অধিকার নেই। সংগ্রামী যৌথ মঞ্চ ওই নবান্নের দোরগোড়ায় এসে পড়ে বলেছিল যে 14 তলায় যে থাকে সে আসলে চোরের রানী। হরিশ মুখার্জি স্ট্রিটে যিনি যেখানে সেখানে বাস করেন, গোটা হরিশ মুখার্জি স্ট্রিটটাকেই তার পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছেন। সেখানে মিছিল করে তাকে চোর স্লোগান শুনিয়ে এসেছিল। আমরাই প্রথম শুরু করেছিলাম, এখন আপনারা বলছেন সকলে যে চোর চোর বলে। শুরুটা এই সরকারি কর্মচারীরাই শুরু করেছিল। আপনারা যারা ভাবছেন যে সরকারি কর্মচারীদের লড়াইটা আসলে ডিএর লড়াই, আপনাদেরকে বলবো যে একটু থেমে যান। আমরা প্রাথমিকভাবে ডিএর কথা বলছি। কেন ডিএর কথা বলছি? কারণ কর্মচারীরা যদি ডিএ না পায়, তাহলে ডিএর সাথে পাল্লা দিয়ে এই রাজ্যের সাধারণ মানুষের, ধরুন যে মানুষটা বাগানে কাজ করে, যে মানুষটা আলুর জমিতে আলু তোলার কাজ করে, যে মানুষটা ধান পোতার কাজ করে, তার যে প্রতিদিনের পারিশ্রমিক সেটাও নির্ধারিত হয় ওই ডিএর সাথে পাল্লা দিয়ে দিয়ে। ডিএ বাড়লে তার এই পারিশ্রমিকটাও বাড়তে থাকে। সম্পর্কটা কিরকম একটু ভালো করে বুঝে নিন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দেশের মধ্যে সব থেকে কম পরিমাণে ডিএ পান। তার ফলে কি হয়েছে, পশ্চিমবঙ্গের একজন ধান পোতার শ্রমিক, একজন আলুর চাষে আলু তোলার শ্রমিক, তারও বেতনটা গোটা দেশের মধ্যে সব থেকে কম। আর এই কম বেতন বলেই আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে, শিক্ষিত ছেলে মেয়েদেরকে ধান পোতার কাজে ঝাড়খণ্ডে, বিহারে, ইউপিতে, তেলেঙ্গানাতে, কেরালাতে যেতে হচ্ছে। একবার প্রশ্ন করবেন না যে কেন ধান পোতার মতো কাজ করতে আমাদের ছেলেদেরকে অন্য রাজ্যে যেতে হবে? কিসের উন্নয়ন, কিসের এগিয়ে বাংলা স্লোগান দেন আপনারা? এই রাজ্যের সরকারি ডিপার্টমেন্টে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে। বিগত 13 বছর ধরে উনি সেখানে নিয়োগের নামগন্ধ